নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। মালদায় বিজেপি প্রার্থীদের সমর্থনে শুভেন্দু অধিকারী জনসভা করলেন মানিকচক ও ইংরেজবাজারের প্রার্থীর সমর্থনে। ঋষিপুর অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের রোড শোয়ে মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে জেতানোর আবেদন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে মালদায় প্রশাসনিক তৎপরতা, উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারি। ভোটের আবহে হরিশ্চন্দ্রপুরে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারবর্গের। খুন না দুর্ঘটনা, ধন্দে পুলিশ। আসছি বিস্তারিত খবরে। নির্বাচনী প্রচারে সোমবার মালদা এলেন বিজেপি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করলেন মানিকচক ও ইংরেজবাজার বিধানসভা এলাকায়। প্রতিটি সভা থেকে সুর চড়ালেন তৃণমূলের বিরুদ্ধে। সেই সঙ্গে রাজ্যে বিজেপি সরকার গঠনে বিজেপি প্রার্থীদের জয়যুক্ত করার আবেদন জানালেন তিনি। সোমবার রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথমে নির্বাচনী জনসভা করেন মানিকচক বিধানসভার ভূতনির সংকটতলা মাঠে। সেই মাঠে তিনি হেলিকপ্টারে চেপে পৌঁছান। এরপর মানিকচকের বিজেপি প্রার্থী গৌরচন্দ্র মণ্ডলের সমর্থনে নির্বাচনী জনসভা করেন। বিভিন্ন ইস্যুতে তৃণমূলের কড়া সমালোচনা করেন এবং আসন্ন নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান তিনি। মেয়েরা সমান অধিকার নিয়ে কাজ করবে। আমরা আপনাদের 1 জুন অ্যাকাউন্টে 1,500-এর বদলে 3,000 টাকা দেব। যুবক ভাই বোনেরা, যতদিন না চাকরি দিতে পারছি আমরা, আপনারা 1,500 নয় 2,000 3,000 টাকা পাবেন। মমতা ব্যানার্জি বলেছে আমি 5 বছর দেব। আমরা বলছি যতক্ষণ না চাকরি দেব ততক্ষণই আপনাদের অ্যাকাউন্টে দেব। বার্ধক্য ভাতা 1,000-এর বদলে 2,000 টাকা আমরা দেব। আমরা 3100 টাকা কুইন্টাল ধান কিনব। আপনারা সবাই নলে জল চান তো? পরিশ্রুত পানীয় জল চান? জল জীবন মিশনের জল আসুক চান? তাহলে বিজেপিকে আনুন। আমি আজকে কথা দিয়ে গেলাম, ভারতীয় জনতা পার্টির যে সরকার তৈরি হবে সেই সরকারে গৌরচন্দ্র মণ্ডল তার যে দাবিগুলো রেখেছেন পূরণ করার ক্ষেত্রে একা গৌরচন্দ্র মণ্ডল গ্যারেন্টার থাকলেন না, সাথে শুভেন্দু অধিকারীও গ্যারেন্টার থাকলেন। এরপর রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা মালদা শহরের রামকৃষ্ণপল্লীর ময়দানে নির্বাচনী সভা করেন। সভায় বিজেপি নেতাকর্মীদের উপচে পড়া ভিড় নজরে আসে। সেই ভিড়ে ঠাসা সভামঞ্চে তিনি ইংরেজবাজারের বিজেপি প্রার্থী অম্লান ভাদুড়ীর সমর্থনে ভোট প্রচার চালান। হিন্দুত্ব ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান। সেই সঙ্গে বিজেপির একগুচ্ছ নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন, যা আগামী দিনে বিজেপির সরকার গঠনের পর বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। আমি ভাতৃপ্রতিম অম্লানকে জয়ের আগাম শুভেচ্ছা জানাই। আমি আপনাদেরকে দুটো কথা বলতে পারি। ইংরেজবাজার বিজেপির ছিল, আছে, থাকবে। 2019 সাল থেকে কোনো নির্বাচনে ইংরেজবাজার এলাকার মানুষ, রাষ্ট্রবাদী সনাতনীরা ভারতীয় জনতা পার্টির বাইরে কিছু তারা ভাবেনি। এবারেও সময়ের অপেক্ষা তারা ভাববে না। মালদাকে আমরা কর্পোরেশন স্তরে উন্নীত করব। জেতান বিজেপিকে। বিজেপির সঙ্গে সব সময় থাকলেন, আর যখন সরকার হবে তখন থাকবেন না। 1 লাখ ভোটে জেতাবেন তো? 19-এর মার্জিন মনে আছে লোকসভার? 1,23,000 না 3,000? 1 লক্ষ ভোটে জেতান। আর এখানে যিনি দাঁড়িয়েছেন ওর সম্পর্কে আমি কথা কম করব। এত ছোট চোর প্রাইমারি কাউন্সিলে ট্রান্সফার করতে গিয়েও 50,000 টাকা ঘুষ নিয়েছে। ওর সম্পর্কে আমি যা জানি বললে অনেক সন্দেহ হয়ে যাবে, ঠিক আছে? ওর সম্পর্কে আর বলছি না। আপনারা অম্লান ভাদুড়ীকে জেতাবেন। আজকে তো বিধি আছে, খাওয়ানো যায়নি। 2টো লাড্ডু 2 হাতে দেবো আমরা। একটা দিল্লির লাড্ডু ডবল ইঞ্জিনের, আর একটা রাজ্যের লাড্ডু। সেদিন দেখা হবে। ইংলিশ বাজারকে আমি বলেছি স্মার্ট সিটি
কর্পোরেশনের মতো উন্নীতকরণের দায়িত্ব ভারতীয় জনতা পার্টির। অম্লান যদি ছোট গ্যারেন্টার হয়, আমিও গ্যারেন্টার, আর সবার গ্যারেন্টার হচ্ছে নরেন্দ্র মোদী। দেওয়াল লিখন বলছে, গত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে ডবল ভোটে জিতবেন গোপাল চন্দ্র সাহা। সোমবার মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে ভোট প্রচারে রোড শো শুরুর প্রাক্কালে এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে মালদা বিধানসভার অন্তর্গত হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রোড শো করেন। দলীয় প্রার্থীকে পাশে নিয়ে বিভিন্ন এলাকায় পরিক্রমা করেন। সকলের কাছে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান। গতবারের থেকেও বেশি মার্জিন এবার গোপাল শাহ আবার মালদা বিধানসভা থেকে জিততে চলেছে। এটা দেয়াল লিখন হয়ে গেছে। মানুষের সমর্থন আমাদের কাছে যা রিপোর্ট আছে, আমি তো বলে দিলাম, গতবারের থেকেও বেশি ভোটে গোপাল শাহ জিতবে। এবং এখানে বিজেপির সাথে কম্পিটিশন, মানে গতবারের থেকে আমরা মার্জিনটা বাড়াবো, সেটা হচ্ছে আমাদের টার্গেট। অন্য কেউ কম্পিটিশনে নেই। তৃণমূলের প্রার্থী সে বহিরাগত, তাকে মানুষ ভোট দেবে না। আমাদের গোপাল শাহ স্থানীয় মানুষ, এখানে সে বড় হয়েছে। লাগাতার আমাদের মন্ডল সভাপতির দায়িত্ব থেকে শুরু করে পার্টির এখন লাস্ট দায়িত্ব স্টেট সেক্রেটারি পর্যন্ত পৌঁছেছে, অর্থাৎ রাজ্যের সম্পাদক পর্যন্ত। তার আগে সম্ভবত বুথেরও দায়িত্ব ছিল, বুথ সভাপতি। তাহলে বুথ সভাপতি থেকে রাজ্যের সম্পাদক, এতদিনের লম্বা জার্নি, লম্বা চলার রাস্তা, স্বাভাবিকভাবে মানুষ তাকে সমর্থন। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়। থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়। থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। মন্দিরে পুজো দিয়ে বয়স্ক ভোটারের পা ছুঁয়ে আশীর্বাদ নিয়ে সোমবার সাত সকালে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন মালদার ইংরেজবাজার বিধানসভা তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন সকাল 7:30 থেকে তিনি মালদা শহরের 7 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে নামেন। ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ সর্দার, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা সহ অন্যান্যদের পাশে নিয়ে বাসুলিতলা থেকে ভোট প্রচার শুরু করে গোটা 7 নম্বর ওয়ার্ড এলাকা পায়ে হেঁটে ঘুরে ঘুরে ভোট প্রার্থনা করেন। শহরের প্রচার পর্ব সেরে তিনি ইংরেজবাজার বিধানসভার গ্রামীণ এলাকায় প্রচারে যান। কোতোয়ালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় হুটখোলা গাড়িতে চেপে রোড শো করেন, কোথাও আবার পায়ে হেঁটেই ভোট প্রচার করেন। জেলা পরিষদের সদস্য প্রতিভা সিং এবং তৃণমূল নেতা উজ্জ্বল চৌধুরীকে পাশে নিয়ে মানুষের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। শহরে ছিল, এখন শুরু হচ্ছে কোতোয়ালি অঞ্চলের দুটো পঞ্চায়েত সমিতি। আজকে আমরা এখন বাড়ি বাড়ি, মানে প্রত্যেকটা গলি গলিতে যাব মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, দোয়া প্রার্থনা করতে। আপনারা দেখছেন যেভাবে মানুষের সাড়া, মানুষের উচ্ছ্বাস আমাদের এই এবারকার ইংরেজবাজার বিধানসভায় দেখা যাচ্ছে। এবার শুধু সময়ের অপেক্ষা। এবার ইংরেজবাজারে তৃণমূল কংগ্রেসের জয় হবে, এটা একদম সুনিশ্চিত। আপনাদের মানুষের উন্মাদনা, মানুষের উচ্ছ্বাসই সেই কথা বলে দেয়।
আমি নিশ্চিত এবার মালদায় কংগ্রেস 12টি আসনের মধ্যে 12টিতেই জয়লাভ করবে এবং রাজ্যে কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে। সোমবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদার ইংরেজবাজার বিধানসভার কংগ্রেস প্রার্থী মাসুদ আলম। এদিন তিনি মালদা শহরের বিভিন্ন ওয়ার্ডে জোরদার ভোট প্রচার করেন। ব্যান্ডবাদ্যি সহ দলীয় নেতাকর্মীদের মিছিল নিয়ে শহরের বিভিন্ন এলাকায় ঘোরেন। সকলের কাছে কংগ্রেসের হাত চিহ্ন প্রতীকে ভোট প্রার্থনা করেন। সুন্দর সাড়া পাচ্ছি। জয় নিশ্চিত করার জন্য যতটা সাড়া প্রয়োজন তার থেকে বেশি সাড়া। আমি এবার নিশ্চিত মালদা জেলায় এবার 12টার মধ্যে 12টা আসন কংগ্রেস জিতবে এবং মেজর আসন বাংলার মাটিতে কংগ্রেস নিয়ে সরকারে আসবে, এইটুকু আমি নিশ্চিত আছি। মা বোনেরা এবার রাহুল প্রিয়াঙ্কার হাত শক্ত করার জন্যে ওনারা তৈরি আছেন। অতএব আমি নিশ্চিত আছি কংগ্রেসের জয় সময়ের অপেক্ষা। কংগ্রেসের প্রতি মানুষের আশা ভরসা আছে, তাই 100% আশাবাদী কংগ্রেসের জয় হবে। সোমবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই দাবি করলেন মালদার মালতীপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী মৌসুম নূর। এদিন সকাল থেকেই তিনি মালতীপুর বিধানসভার রতুয়া 2 নম্বর অঞ্চলের পীরগঞ্জ এবং মহারাজপুর অঞ্চলে ভোট প্রচার করেন। প্রতিটি এলাকায় কংগ্রেস নেতাকর্মীদের বাইক র্যালি নিয়ে নিজে হুটখোলা গাড়িতে চেপে ভোট প্রচারে যান। প্রচারে গ্রামে যাওয়া মাত্রই মহিলা ভোটাররা এগিয়ে আসেন, তার সঙ্গে হাত মেলান, তার প্রতি সমর্থন ব্যক্ত করেন, যা দেখে খুশিতে উৎফুল্ল হয়ে ওঠেন মালতীপুরের কংগ্রেস প্রার্থী মৌসুম নূর। তিনি বলেন, কংগ্রেসের প্রতি মানুষের আশা ভরসা আছে, তাই 100% আশাবাদী কংগ্রেস জয় হবে। আজকে দুটো অঞ্চল পীরগঞ্জ সকালে আমরা শুরু করেছি, এখন আমরা মহারাজপুরে আছি। দুটো অঞ্চল নিয়ে আজকে আমাদের র্যালি আছে। মানুষের মধ্যে খুব সারা, মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাড়ি থেকে বেরিয়ে এসে আমাদেরকে আশীর্বাদ জানাচ্ছেন, সহযোগিতা জানাচ্ছেন। খুব ভালো লাগছে, মনোবল আমাদের আরো মজবুত হচ্ছে। আমাদের 100% আমরা আশাবাদী যে আমাদের জয় হবে, কারণ মানুষের ভরসা আস্থা কংগ্রেসের উপরে আছে, মানুষ কংগ্রেস মুখী হয়ে আছেন, তাই আমরা খুব আশাবাদী যে আমাদের রেজাল্ট খুব ভালো হবে। সোমবার পুরাতন মালদার মঙ্গলবাড়ি শরৎচন্দ্র মিনি মার্কেটের ব্যবসায়ীদের নিয়ে নির্বাচনী সভা করলেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিনের এই সভায় তৃণমূল প্রার্থী ছাড়াও উপস্থিত ছিলেন মালদা মার্চেন্টের সভাপতি জয়ন্ত কুণ্ডু, সম্পাদক উত্তম বসাক সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সভা করে শরৎচন্দ্র মিনি মার্কেটের ব্যবসায়ীদের তৃণমূল প্রার্থীর পাশে দাঁড়ানোর আবেদন জানান, তাকে নির্বাচনে জয়যুক্ত হতে সহযোগিতা করার আহ্বান করেন। আমাদের কাছে এই 50 নম্বর বিধানসভা তফসিলি কেন্দ্রের প্রার্থী চেম্বার অফ কমার্সের কাছে একটা অনুরোধ করেছিলেন, বিশেষ করে এই মার্কেট কমিটির কাছে একটা অনুরোধ করেছিলেন যে উনি এই বাজারের নির্বাচন প্রক্রিয়ার জন্য এখানে এগিয়ে আসবেন এবং ব্যবসায়ীদের কাছে সমর্থন যাওয়ার জন্য অনুরোধ করেছেন। সেই অনুযায়ী মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স তার সংগঠনগুলোকে নিয়ে এই বাজারে যে সমস্ত ব্যবসায়ী আছে, প্রায় 300 জন ব্যবসায়ী আছে, তার সঙ্গে প্রায় গোটা 150 মতো কর্মচারী ভাইরা আছেন, আমরা তাদেরকে নিয়ে এখানে সেই মিটিংটা আজকে এখানে করি। পাশাপাশি এদিনই মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ রোড শো করে ভোট প্রচার করেন পুরাতন মালদা ব্লকের বিভিন্ন এলাকায়। এদিন তিনি পুরাতন মালদার ছোটপুর থেকে মুচিয়া পর্যন্ত রোড শো করেন। রোড শোয়ের মাঝে গাড়িতে নেমে পায়ে হেঁটেও প্রচার করেন। রাজ্য সরকারের উন্নয়নের নিরিখে তাকে তৃণমূল প্রার্থী হিসাবে মালদা কেন্দ্রে জয়যুক্ত করার আবেদন জানান।
তিনি নির্দল প্রার্থী, তবে নির্দল প্রার্থী হলেও ভোট প্রচারে পিছিয়ে থাকতে নারাজ। তাই প্রতিদিন নিয়ম করে বিভিন্ন এলাকা ধরে ধরে ভোট প্রচার করে চলেছেন মালদা কেন্দ্রের নির্দল প্রার্থী নিতাই মণ্ডল। সোমবার সাত সকালে তিনি পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে যান। প্রথমে বাচামারি এলাকার এক চায়ের দোকানে বসে চা চক্রের মাধ্যমে ভোট প্রচার করেন। এরপর 19 নম্বর ওয়ার্ডের বাচামারি, পালপাড়া, নেতাজি পল্লী সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে নির্দল প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করেন। তাকে আপেল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদন জানান। আমি প্রত্যেকদিন চায়ের দোকান থেকে চায়ের আড্ডার মাধ্যমে প্রত্যেকদিন প্রতিনিয়ত প্রচার করছি। আমি নির্দল প্রার্থী হিসাবে আপেল চিহ্ন পেয়েছি। আপেল চিহ্ন পাওয়ার জন্য আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত, কারণ আপেলকে একটা বাচ্চা ছেলেও চেনে, একটা বয়স্ক মহিলাও চেনে, সবাই এক কথায় আপেলকে নাম শুনলেই চিনে নেবে। আমার কার্যকলাপ মানুষ দেখেছে, এতদিন ধরে দেখে যাচ্ছে। আমার কার্যকলাপের সাথে ভোটের কোনো ব্যাপার না। আমি একজন মনে প্রাণের সমাজসেবক আমি ছিলাম, আছি, থাকবো। সোমবার সাত সকালেই ভোট প্রচারে ঝড় তুললেন মালদা বিধানসভার কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার। এদিন তিনি পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের আদমপুর এলাকায় প্রথমে মা মহামায়ার মন্দিরে পুজো দেন। পুজো দিয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে হুটখোলা গাড়িতে চেপে জোরদার ভোট প্রচার করেন। শাহপুর এবং মুচিয়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা চষে বেড়ান। প্রতিটি এলাকাতেই কংগ্রেস প্রার্থীকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উন্মাদনার ছবি নজরে আসে, যা দেখে কংগ্রেস প্রার্থী ভূপেন্দ্রনাথ হালদার দাবি করেন 2021 সালের নির্বাচনে মানুষ বিজেপি তৃণমূলের কৌশলের কাছে হার মেনেছিল, কিন্তু এবার সেই ভুল করবে না। এবারের নির্বাচনে মানুষ কংগ্রেসকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আমরা এলাকার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছি, আমরা মানুষের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করছি। এটা আমাদের মানুষের কাছে পৌঁছানোর একটা মাধ্যম। তাই আমরা আজকে এই র্যালির মাধ্যমে মানুষের কাছে কেমন সাড়া পাচ্ছেন? এলাকার মানুষের যে সাড়া, স্বতঃস্ফূর্ত যে উৎসাহ উদ্দীপনা আমরা দিচ্ছি, তাতে মানুষ 2021 সালে যে কাজটা হয়েছিল তার মানুষ বলছে যে সেই ফল হবে না, কারণ সেখানে একটা বিজেপি এবং তৃণমূলের কৌশলের কাছে আমরা পরাস্ত হয়েছিলাম। মানুষ সেটা বুঝতে পেরেছে। মানুষ দুহাতে তুলে আশীর্বাদ এবার আমাদের করবেন, সে বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই। কারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পাচ্ছি, তাতে মানুষ আমাদেরকে দুহাত তুলে আশীর্বাদ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের নিরাশ করবে। সোমবার ভোট প্রচারে ঝড় তুললেন মানিকচকের কংগ্রেস প্রার্থী আনসারুল হক। এদিন তিনি মানিকচক বিধানসভার চৌকি মির্দারপুর অঞ্চলে দিনভর ভোটের প্রচার করেন। কোথাও পায়ে হেঁটে, আবার কোথাও হুটখোলা গাড়িতে চেপে ভোটের প্রচারে যান। মানুষের সঙ্গে জনসংযোগ করেন। তাদের কাছে কংগ্রেস প্রার্থী হিসাবে ভোট ভিক্ষা করে তাকে জয়যুক্ত করার আবেদন জানান। শুভেন্দু অধিকারী তো কয়েকবারই মন্ধায় এসছেন এবং মানিকচক বিধানসভায় অনেকবারই এসছেন, জিততে হয়ে গেছে যে আমি বাঁধের কাজ করব এবং ভবনের প্রতিবাদ করব। শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন উনি। আজকেও আসছেন, আজকেও কোনো একটা মিথ্যা কথা বলে তিনি চলে যাবেন, কিন্তু মানুষকে ভুগতে হবে এই মানিকচকের মানুষকে। তার জন্য একমাত্র লড়ছে আমাদের নেতা রাহুল গান্ধী এবং মালদার নেতা এসা খান চৌধুরী। কোনোদিনই পারবে না, কারণ যে মানুষ বুঝে নিয়েছে ওদের মিথ্যা। মমতারও পারবে না এবং বিজেপিরও পারবে না। মানুষ ওই দুজনকে বুঝে নিয়েছে, এরা সব মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, ওর প্রতিবাদ মানুষ করছে এবং আগামী দিনও করবে। ওরা কোনোদিন আর ক্ষমতায় আসতে পারবে না, আমাদের ওর বিকল্প মানুষ খুঁজছে। সেই জন্য ভারতীয় জাতীয় কংগ্রেস 294 সিটে লড়ছে এবং বিরোধী একটা শক্তি এই পশ্চিমবাংলায় আসবে, এটা মানুষ সব প্রচারে শুরু হয়ে
মালদার চাচল বিধানসভার তৃণমূল প্রার্থী প্রসূন ব্যানার্জির সমর্থনে এক নির্বাচনী কর্মী সভা করলেন চাচল 1 নম্বর ব্লক INTTUC নেতৃত্ব। রবিবার সন্ধ্যায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয় চাচলের কলমবাগান এলাকার এক বেসরকারি ভবনে। হাজির ছিলেন INTTUCর চাচল 1 নম্বর ব্লক সভাপতি অমিতেশ পান্ডে, চাচল 1 নম্বর ব্লক মহিলা তৃণমূলের সভানেত্রী শ্রাবণী চৌধুরী সহ অন্যান্যরা। তারা সকলে মিলে কয়েকশো টোটো চালকদের নিয়ে এদিন নির্বাচনী কর্মী সভা করেন এবং সেই সভায় চাচলের তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করতে সংগঠনভুক্ত টোটো চালকদের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের নির্দেশ দেন উপস্থিত INTTUC নেতৃত্ব। আমাদের 45 চাচল বিধানসভার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী প্রাক্তন IPS প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা INTTUC চাচল 1 নম্বর ব্লকের পক্ষ থেকে আমরা আজকে কর্মী সম্মেলন করছি এবং আমাদের আগামী দিনের যে ভোট আমাদের আছে 23 তারিখ, সেই ভোটের আমরা রণকৌশল আজকে ঠিক করছি শ্রমিক সংগঠনের পক্ষ থেকে। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরও অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। ফিরে এলাম বিরতির পর। চোখ রাখব পরবর্তী খবরে। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে মালদায় অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে উঠে পড়ে লেগেছে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন, যার অঙ্গ হিসাবে জেলার বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। তাই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন, নজরদারি এবং সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করার ব্যাপারে সোমবার এক প্রস্ত বৈঠক করলেন মালদার জেলাশাসক রাজেনবীর কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিং এবং ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর মনীষ সাক্সেনা। তারা নিজেদের মধ্যে বৈঠক করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেস বিবৃতি দিয়ে কী জানালেন শুনুন তাদের মুখ থেকেই। We've called this press meet today to reinforce our commitment to a free and fair poll, as it has been directed by higher authorities and it has already been communicated to all of you. We are trying our best to make sure that the poll is intimidation free and that most voters who would be voting will not have any problem in terms of any intimidation, violence or any sort of booth capturing. Here I am joined by my SP Malda, Anupam Singh, and the District Force Coordinator, Manish Saxena. पूरे मालदा क्षेत्र में किया गया है और जितनी संख्या में पर्याप्त संख्या में यहाँ पे व्यवस्था की जाएगी ताकि जो इलेक्शन है वो निष्पक्ष और भयरहित हो। यहाँ पे हम किसी भी तरह का वायलेंस एक्सेप्ट नहीं करेंगे, उसके लिए पूरे प्रयास करेंगे। और जो हमने CAPF की जितनी भी अभी रिक्वायरमेंट है, अभी जितनी कंपनी आ चुकी हैं, वो सभी जगह पे अपना CVM कर रही हैं और जहाँ जहाँ पे जो कई जगह पे इलेक्शन से रिलेटेड जो भी मॉडल कोड ऑफ कंडक्ट के हैं उसको भी वो ऑब्जर्व कर रहे हैं। इसमें हमारे पास CAPF में सभी तरह के फोर्सेस हैं, CRPF भी है, CISF है, ITBP है, SSB है, BSF है और आर्म पुलिस के जो स्टेट आर्म पुलिस हैं वो भी शामिल। পাশাপাশি মালদায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে সমস্ত ভোটগ্রহণ কেন্দ্রে থাকছে সিসিটিভির নজরদারি। নির্বাচন ব্যবস্থার নজরদারিতে থাকা নির্বাচনী আধিকারিকদের গাড়িতে বসানো হয়েছে GPS। এছাড়াও জেলার বিভিন্ন ব্লক ধরে ধরে চিহ্নিত করা হয়েছে উত্তেজনাপ্রবণ এলাকা। সোমবার সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানান দিলেন মালদার জেলাশাসক রাজেনবীর কাপুর। Unlike any previous election, we are putting web cameras in all polling stations. So there will be recording of the camera in all polling stations. Jeta feed amrao pabo, observer rao pabe, DEO থেকে শুরু করে আরও থেকে শুরু করে সবাই দেখতে পাবে। So any mishappening happening in and around the polling station will be recorded. So we need you to pass this message to the people also that they should adhere to the law and order decorum.
এর ছাড়া আমরা যে এফএসটি ভেহিকলগুলো আমাদের চলছে ওর উপরে দের ইজ জিপিএস ইনস্টলেশন, সো দে আর অলসো জিপিএস ট্যাগড অ্যান্ড দে আর মুভিং অ্যারাউন্ড দ্য এন্টায়ার ডিস্ট্রিক্ট টু রেকর্ড দি ইনসিডেন্টস। এই দুটো জিনিস বলতে চাই। এছাড়া আমরা বসেছিলাম এসপি সাহেব, সিএপিএফ, আমরা ব্লক ওয়াইজ ধরে ধরে ভালনারেবল এরিয়াজকে ম্যাপ করেছি। সো উই হ্যাভ আ লিস্ট of where all we foresee some sort of vulnerability and accordingly deployment plan SP সাহেব তৈরি করছেন যেখানে CAPFরা কিভাবে কোথায় যাবে। So we're trying all our best efforts and we need your cooperation in spreading this to the public. Thank you. ফের নির্বাচন আবহে মালদার হবিবপুর থানা এলাকায় অধীনস্থ বুলবুলচন্ডী নাকা চেকিং পয়েন্টে বৈধ কাগজপত্র ছাড়া উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। সোমবার সকাল 5টা নাগাদ এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য তৈরি হলো বুলবুলচন্ডী নাকা চেকিং পয়েন্ট এলাকায়। জানা গেছে নির্বাচন আবহে অবৈধ নগদ টাকার লেনদেন রুখতে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন। সেই তৎপরতার অঙ্গ হিসেবে নির্বাচন কমিশনের নির্দেশে জেলার বিভিন্ন থানা এলাকায় নজরদারির জন্য একাধিক স্ট্যাটিক সার্ভেলেন্স টিম গঠন করা হয়েছে। সেই টিমের আধিকারিকরা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে নাকা পয়েন্ট চেকিং বসিয়ে সমস্ত যানবাহন সহ সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি অভিযান চালাচ্ছে। এমনই তল্লাশি অভিযানে সোমবার সকাল 5টা নাগাদ হবিবপুর থানা এলাকার বুলবুলচন্ডী নতুন বাস স্ট্যান্ড সংলগ্ন নাকা পয়েন্ট চেকিংয়ে বাইক আরোহী এক ব্যক্তির সাইড ব্যাগ থেকে নগদ 1,11,500 টাকা উদ্ধার করেন স্ট্যাটিক সার্ভেলেন্স টিমের সদস্যরা। জানা গেছে যে ব্যক্তির ব্যাগ থেকে এই টাকা উদ্ধার হয়েছে তার নাম মনোজ সাহা, তার বাড়ি বুলবুলচন্ডীর কেন্দুয়া পূর্বপাড়ায়। তার দাবি তিনি এই টাকা নিয়ে আলু কিনতে যাচ্ছিলেন হবিবপুর রাইস মিল হাটে। যদিও এই বক্তব্যের সপক্ষে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি, তাই আধিকারিকরা সেই টাকা বাজেয়াপ্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করেন বলে জানা গেছে। আলু কিনতে যাচ্ছিলাম রাইস মিল হাটে বাইকে করে, 1,11,500। এখন সঠিক কাগজ আমার কাছে ছিল না, আর ব্যাংকের ডিটেলস তুলে পরে দেখাবো। আজকে 13 তারিখে সকাল 5টা 8 মিনিটে নাকা চেকিং করার সময় বুলবুলচন্ডীর বাস স্ট্যান্ডের সংলগ্ন নাকা পয়েন্টে মনোজ সাহা নামে একজন ব্যক্তির কাছ থেকে 1,11,500 টাকার ক্যাশ সিজ করা হয়। ওনার কাছে নথিপত্র চাওয়া হয়েছিল, কিন্তু উনি সেই সময় নথিপত্র দেখাতে পারেননি, যার জন্য ক্যাশটা সিজ করে নগদ টাকাটা সিজ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছি। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। অঞ্জলি জুয়েলার্স সকলকে জানায় শুভ নববর্ষ। পান আকর্ষণীয় অফার, সোনার গয়নার মজুরিতে গ্রাম প্রতি 25% পর্যন্ত ছাড়, হীরের গয়নার মজুরিতে 55% পর্যন্ত ছাড়, থাকছে আরো অনেক অফার। চলবে পয়লা বৈশাখ থেকে অক্ষয় তৃতীয়া পর্যন্ত। শর্তাবলী প্রযোজ্য। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। মালদা শহরে আনলিমিটেড ব্রডব্যান্ড ও 300-র অধিক চ্যানেল সহ সমস্ত পে চ্যানেলের সুবর্ণ সুযোগ, সঙ্গে 5G ডুয়েল ব্যান্ড রাউটার ও HD সেট টপ বক্স ফ্রি ফর ইউজ, ফ্রি ইনস্টলেশন ও কানেকশন চার্জ। তাহলে আর দেরি কেন? মালদা শহরে বসে পয়সা উসুল এন্টারটেনমেন্টের জন্য আজই যুক্ত হন হ্যাথওয়ের সাথে। কানেকশনের জন্য যোগাযোগ করুন লোকাল কেবল অপারেটরদের সাথে অথবা 7718352788 এবং 7001612078 এই নম্বরে। বিরতির পর স্বাগত। ফের ভোটের প্রাক্কালে মালদার সুজাপুর বিধানসভা এলাকায় কংগ্রেস দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। সুজাপুর বিধানসভার কালিয়াচক 1 নম্বর ব্লকের জালুয়াবাদাল গ্রাম পঞ্চায়েত এলাকার কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সদস্য দেবদুলাল মণ্ডল এবং নওদা যদুপুরের ভাগলপুর এলাকার কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন মমিন কংগ্রেস দল ছেড়ে সদলবরে যোগদান করলেন তৃণমূলে। সোমবার এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো কালিয়াচক 1 নম্বর ব্লক তৃণমূল কার্যালয়ে। সেখানে সুজাপুরের তৃণমূল প্রার্থী সাবিনা ইয়াসমিন, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সামিজউদ্দিন আহমেদ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কামাল শেখ সহ অন্যান্যদের হাত ধরে কংগ্রেস ত্যাগীরা আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগদান করেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির উপর আস্থা রেখে এবং উন্নয়নে সামিল হওয়ার জন্য একে একে প্রত্যেকটা জিপি থেকে যারা বিরোধী মেম্বার, বিশেষ করে কংগ্রেস এবং বিভিন্ন দলে যারা প্রতিনিধিত্ব করছিলেন, তারা আজকে দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন জয়নিংয়ের মধ্য দিয়ে
তারা আমাদের পার্টির সঙ্গে যুক্ত হচ্ছে। এই মুহূর্তে আমাদের দুদিকে একজন পঞ্চায়েত সমিতির সদস্য জালুয়া বাধাল জিপি থেকে দেবদুলাল বাবু, উনি প্রতিনিধিত্ব করছিলেন। উনি 2.5 বছর ধরে কিছু কাজ করতে পারেননি বিরোধীদের থেকে, তাই দিদির হাত শক্ত করার জন্য এবং পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং আমার বাম পাশে যিনি আছেন উনি আমাদের যদুপুর অঞ্চলে ভাগলপুরের উনি আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্য নুরুদ্দিন বাবু, উনিও আজকে আমাদের দলে যুক্ত হয়ে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বদ্ধপরিকর হলেন এবং ওনারা আশাতে আমাদের শক্তি বৃদ্ধি হলো এবং আমরা সকলে ওনাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি। ভোটের আবহে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার জোর চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর থানার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নয়াপাড়া বাদ এলাকায়। পরিবারের দাবি তাকে কেউ বা কারা খুন করেছে, তবে খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে ধন্দে পুলিশ। জানা গেছে মৃত যুবকের নাম আজমাল হোসেন, বয়স 21 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মালিয়র 2 নম্বর অঞ্চলের দক্ষিণ তালসুর গ্রামে। পরিবার সূত্রে খবর, আজমাল গ্রামের এক লেদ কারখানায় কাজ করতেন। তিনি রবিবার রাত 9টা নাগাদ তার কারখানার মালিকের বাইক নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু রাতে শ্বশুরবাড়ি যাননি। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটার দূরে হরিশ্চন্দ্রপুর থানার বাংলা বিহার সীমান্তের ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া বাঁধের ধারে তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে পুলিশ মৃত যুবকের মোটর বাইক উদ্ধার করলেও তার মোবাইল মেলেনি। ঘটনায় পরিবারবর্গের দাবি কেউ বা কারা তাকে খুন করে দেহ বাঁধের ধারে ফেলে পালিয়েছে। তবে খুন নাকি দুর্ঘটনা তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। সন্ধ্যার বেলায় রাত্রি প্রায় 8টা থেকে 9টার মধ্যে উনি শ্বশুর বাড়ি যাবো বলে বেরিয়ে গেছে। এই শ্বশুর বাড়ি যাবো বলে যে বেরিয়ে গেছে, তারপরে তো আমরা ভাবলাম যে হয়তো শ্বশুর বাড়ি চলে গেছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে আর আমাদের কিন্তু আর সাথে আর কোনো যোগাযোগ নেই। আমরা সকালবেলায় শুনছি যে তার মরদেহ নাকি খোপাকাটি থেকে প্রায় 3 কিলোমিটার দূরে বস্তা গ্রামের পাশাপাশি, এবং আমাদের বাড়ি থেকে সেটা 15 কিলোমিটার। তার পার্শ্বে তার গাড়িটা একটা অক্ষত অবস্থায় পাওয়া যায়, কিন্তু মনে হয় যে সেই গাড়িটাকে হাতে ভাঙানো হয়েছে, এরকম আমাদের ধারণা, এবং তাকে প্রকৃতভাবে একদম খুন করা হয়েছে, এটা একদম নিশ্চিত আমার মনে হয়। এই পরিপ্রেক্ষিতে আমরা চাইছি যে তার সঠিক একটা তদন্ত হোক। আগের চিহ্ন অনেকগুলো আছে, আমি যেমন দেখলাম এখন তার গলায় প্রচণ্ড দাগ আছে, প্রায় 7 থেকে 8 জায়গাতে দাগ আছে, এবং তার একটা ব্যাকওয়ার্ড এরিয়াতেও কিন্তু একটা দাগ আছে। মাথাতে প্রচণ্ড চোট মারানো হয়েছে, এটা মনে হচ্ছে যে রড দিয়েই মারানো হয়েছে। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। মালদায় বিজেপি প্রার্থীদের সমর্থনে শুভেন্দু অধিকারী জনসভা করলেন মানিকচক ও ইংরেজবাজারের প্রার্থীর সমর্থনে। ঋষিপুর অঞ্চলে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের রোড শোয়ে মালদা কেন্দ্রের বিজেপি প্রার্থীকে জেতানোর আবেদন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে মালদায় প্রশাসনিক তৎপরতা, উত্তেজনাপ্রবণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারি। ভোটের আবহে হরিশ্চন্দ্রপুরে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারবর্গের, খুন না দুর্ঘটনা ধন্দে পুলিশ। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।